হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোলার আইডিয়া বিডি চ্যানেল থেকে আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বিয়াস, আজকে আমরা দেখব যে আপনাদের সোলারের কন্ট্রোলার যদি চার্জিং বাতি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনার চার্জিং লাইটটি যদি দেখেন আপনার না জ্বলে, সেক্ষেত্রে আপনাদের ভাবতে হবে দুইটি সমস্যা। একটি হচ্ছে হয়তো আপনার কন্ট্রোলারটি সমস্যা হয়ে গেছে, নইলে আপনার যে প্যানেলটা রয়েছে সেটার কোনো প্রকার সমস্যা হয়েছে। আর একটি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনাদের যে প্যানেলের সার্ভিসিং তারটা আপনারা সেটাও চেক করে দেখতে পারেন। তো এবারে আমরা আজকে দেখব যে এই চার্জিং বাতিটি যদি আপনাদের অফ হয়ে যায়, আপনার মিটারের সমস্যা নাকি প্যানেলের সমস্যা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো যে আপনাদের চার্জিং বাতি না জ্বলার কারণ কোনটি। এক নম্বরে হচ্ছে আপনাদের মিটারটারও সমস্যা হতে পারে, এবং আমাদের প্যানেলেরও সমস্যা হতে পারে, এবং তারেরও সমস্যা হতে পারে। তো আজকে আমরা চেক দিয়ে দেখব যে আমাদের কোনটা সমস্যা হতে পারে, এবং আপনি এই যে ভিডিওটি যদি আপনি পুরোভাবে দেখেন, তো আপনি নিজেই চেক দিয়ে নিতে পারবেন যে আপনার কোন জিনিসটির সমস্যা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমার কাছে রয়েছে একটি ডিজিটাল কন্ট্রোলার। তো আপনাদের কাছে হয়তো অ্যানালগ কন্ট্রোলারও থাকতে পারে। তো জাস্ট আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো আপনার যেই কন্ট্রোলারটি হোক না কেন, আপনাকে দেখতে পাচ্ছেন চার্জিং, যেটা চার্জিং বাতি আছে আপনাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে চার্জিং বাতি, আবার এখানে দেখতে পাচ্ছেন চার্জিং বাতি। যেহেতু এটা আমার জ্বলা রয়েছে, অর্থাৎ আমার এটা সম্পূর্ণ ঠিক রয়েছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটি করছি। তো আপনার সোলারের যদি দেখেন যে চার্জ বাতিটি অফ রয়েছে, আপনার বাতি জ্বলছে না, আপনার ব্যাটারিটি ঠিকমতো চার্জ হচ্ছে না, বা আপনি দেখেন হঠাৎ করে আপনার চার্জিং বাতিটি অফ হয়ে গেছে, কিন্তু তারপরে সোলার চলছে, কিন্তু আপনার হয়তো কিছুদিনের দুই একদিনের মধ্যে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে মিটারের সমস্যা হয়েছে নাকি আপনাদের সোলার যে প্যানেলটা রয়েছে সেটার সমস্যা হয়েছে? তো এটা বোঝার জন্য আমরা প্যানেলের যে সংযোগটা রয়েছে, তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন প্যানেলের সংযোগ। তো প্লাস মাইনাস আপনার খোলার সময় অবশ্যই আবার চিহ্ন দিয়ে রাখবেন, আবার প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে দিবেন। তো আমরা আমাদের প্যানেলের সংযোগটি সর্বপ্রথম খুলে নেব। তো আপনার প্যানেলের সংযোগটি খুলে নেবেন। তো প্যানেলের সংযোগটি আমরা খুললাম। খোলার পর এবারে আমি একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি আপনাদের। তো আমরা প্যানেলের সংযোগটি খুলেছি। খোলার পর আমরা চেক দেবো যে আমাদের প্যানেলের সমস্যা হয়েছে কিনা। এটা বোঝার জন্য আপনাকে একটা 12 ভোল্টের ফ্যান বা এলইডি লাইট, যে কোনো একটি জিনিস দিয়ে আপনারা চেক করতে পারেন। তো আমি একটি 12 ভোল্টের এলইডি বাল্ব নিয়েছি। তো প্যানেলের জায়গায় আমরা এই আমাদের এলইডি লাইটটি দিয়ে চেক দেবো যে আমাদের প্যানেলটা ঠিক রয়েছে কিনা, এবং তারটাও ঠিক রয়েছে কিনা। আপনারা এটার মাধ্যমে চেক দিলেই বুঝতে পারবেন আপনার যদি প্যানেলের সমস্যা থাকে বা তারের সমস্যা থাকে, এখান থেকে বুঝতে পারবেন। তো আমরা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বাল্বটি অলরেডি জ্বলে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বাল্বটি জ্বলেছে। তো আমাদের এখন বোঝা যাচ্ছে যে আমাদের প্যানেলটার কোনো প্রকার সমস্যা নাই, প্যানেলের তারেরও কোনো প্রকার সমস্যা নাই। তো স্টেপ চলে গেল। তো তারপরে আপনারা যদি দেখেন যে আপনাদের এখানে দেওয়ার পরে বাতিটা সুন্দর জ্বলছে, অর্থাৎ কানেকশন রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কন্ট্রোলারটা প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কন্ট্রোলারটির প্রবলেম হয়েছে। তো তারপরে যদি আপনারা দেখেন যে আপনাদের এইখানে চেক দেওয়ার পর আপনার এখানে কোনো লাইট জ্বলছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনার প্যানেলটির হয়তো কোনো সমস্যা হয়েছে, নইলে আপনাদের সার্ভিসিং তারটি কোনো সমস্যা হয়েছে। সার্ভিসিং তারটি আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তারপরও যদি সমস্যা হয়, তারপরে আপনাকে ভাবতে হবে আপনার প্যানেলটার সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে সোলার বিষয়ে ভিডিও পেতে।